বিশ্বমঞ্চে ভারত নিজেকে সুপার পাওয়ার ইন দ্য মেকিং হিসেবে উপস্থাপন করলেও ভেতরের চিত্রটা অনেকটাই বিপরীত। বিশাল সেনাবাহিনী, পরমাণু অস্ত্র, মহাকাশে স্যাটেলাইট এসব পরিসংখ্যান দিয়ে মোড়া যে শক্তি, তার ভিতরটা কার্যত ফাঁপা। এই বিশাল জনগোষ্ঠী, পরমাণু অস্ত্র, মহাকাশে স্যাটেলাইট এবং বিশ্বের অন্যতম বড় সেনাবাহিনী, যা দেখলে মনে হতে পারে যেন এক বড় সামরিক জায়ান্ট, কিন্তু এই সবই যেন এক ঝকঝকে মোড়কে মোড়ানো অচল বাস্তবতা। দুর্নীতি, অবকাঠামোগত দুর্বলতা, পুরনো যুগের কৌশল আর ধীর গতির সংস্কারে আক্রান্ত ভারতের সেনাবাহিনী এখন কাগজে বাঘ পরিণত হয়েছে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। যুদ্ধের প্রস্তুতি যতটা প্রচারে, বাস্তবে তার অর্ধেকও নেই। এক কথায় দেশটির সেনাবাহিনী আজ একটি অসম্পূর্ণ ইঞ্জিন, যার গর্জন আছে কিন্তু গতি নেই। ভারত বহু দশক ধরে সামরিক খাতে প্রচুর বিনিয়োগ করেছে, কিন্তু বাস্তবে তার প্রতিরক্ষা বাহিনী এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে। আগে থেকেই পাকিস্তানকে প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করত ভারত, কিন্তু গত এক দশকে চীন আর সামরিক বাহিনীর আধুনিকরণে যেভাবে অগ্রগতি করেছে তা ভারতের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান চীনের উত্তেজনা কাটাতে তাদের দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছে ভারত। ভারতীয় বিমান বাহিনী বর্তমানে একটি সংকটজনক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আমলাতন্ত্র, সেনাবাহিনীর ৩টি শাখার মধ্যে বাজেট নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সরকারগুলোর কৌশলগত অস্থিরতা, বারবার পাকিস্তান ও চীনের মধ্যে কৌশলগত অগ্রাধিকারের দোলাচল, এসব মিলিয়ে ভারতের সামরিক পরিকল্পনা এক বিশৃঙ্খল পরিস্থিতির মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। ভারতের প্রতিরক্ষা বাজেটের সিংহভাগ ঐতিহ্যগতভাবে স্থল সেনার জন্য বরাদ্দ হওয়ায় বায়ুসেনারা অবহেলিত হয়েছে এবং বর্তমানে তারা মারাত্মকভাবে জনবল ও সরঞ্জাম সংকটে ভুগছে। পূর্ণ শক্তিতে ভারতের বিমান বাহিনীর প্রয়োজন ৪২টি স্কোয়াড্রন, অথচ বর্তমানে মাত্র ৩১টি স্কোয়াড্রন সক্রিয়ভাবে কাজ করছে। ১৯৬৪ সালে চালু হওয়া MiG-21 এখনো পর্যন্ত ব্যবহার করা হচ্ছে, যদিও তা অনেক আগেই বাতিল করা প্রয়োজন ছিল। এই বিমানগুলো আধুনিক যে কোনো যুদ্ধ বিমানের কাছে প্রায়ই সহজলভ্য হয়ে দাঁড়ায়। তবে ২০২০ সালে চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনার ফলে ভারত সরকার বিমান বাহিনীকে শক্তিশালী করতে জরুরি ভিত্তিতে নতুন বিমান সংগ্রহ কর্মসূচি গ্রহণ করে। ইতিমধ্যে ফ্রান্স থেকে ৩৬টি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে দেশটি, যার মধ্যে প্রথম ৫টি ভারতে এসে পৌঁছেছে। ভারতীয় স্থল সেনা দেশের সবচেয়ে পুরনো ও বৃহৎ সামরিক শাখা হলেও বর্তমানে এক গভীর সংকটের মুখোমুখি। যুগ বদলালেও কৌশল বদলাচ্ছে না তারা। পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে এখনও আটকে আছে ট্যাঙ্কেই। বাহিনীর হাতে আছে প্রায় ৩৫০০ প্রধান যুদ্ধ ট্যাঙ্ক, যার মধ্যে ১,০০০-এর বেশি অত্যাধুনিক রাশিয়ান T-90, যেখানে পাকিস্তানের হাতে রয়েছে প্রায় ২,৪০০টি। সংখ্যার দিক থেকে ভারত এগিয়ে থাকলেও প্রশ্ন উঠেছে, আধুনিক যুদ্ধক্ষেত্রে এই বিশাল ট্যাঙ্ক বাহিনী আদৌ কার্যকর কিনা। পাকিস্তানের সমতল ভূখণ্ডে ট্যাঙ্কের ব্যবহার সম্ভব হলেও চীনের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ হবে হিমালয়ের রুক্ষ তুষারবৃত পর্বতাঞ্চলে। সেখানে ট্যাঙ্ক চলাচল কার্যত অসম্ভব। চীন ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরেই সীমান্ত উত্তেজনা বিরাজ করছে, বিশেষ করে লাদাখ অঞ্চলের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর। দুদেশই তাদের সীমান্ত অবকাঠামো শক্তিশালী করতে বছরের পর বছর কাজ করে যাচ্ছে। তবে এই প্রতিযোগিতায় চীন বেশ কয়েক ধাপ এগিয়ে আছে। চীন সীমান্তের কাছাকাছি উচ্চ গতির রেল লাইন তৈরি হয়েছে, যা তাদের দ্রুত সেনা ও রসদ পরিবহনে বিশাল সুবিধা দেবে। এছাড়া তারা সীমান্তে উন্নত সড়ক নির্মাণ করেছে এবং সেনাদের জন্য শীত প্রতিরোধক আধুনিক আবাসন তৈরি করেছে, যেখানে ৩০ ডিগ্রি কম তাপমাত্রাতেও তারা টিকে থাকতে পারবে। তারপর লাদাখ। ভারতের লাদাখ অঞ্চলে সড়ক উন্নয়নের চেষ্টা করেছে, কিন্তু পার্বত্য ভূপ্রকৃতি কাজটিকে অত্যন্ত কঠিন করে তুলেছে। কিন্তু উন্নয়ন করলেও পার্বত্য ভূপ্রকৃতি, উচ্চতা ও বরফপাত পরিবহন ব্যবস্থাকে অকার্যকর করে তোলে। অনেক সময়ে সেনা ও সরঞ্জাম পৌঁছাতে ট্রাক ও হেলিকপ্টারের ওপর নির্ভর করতে হয়, যা ভারতের জন্য ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। শীতকালে পানির উৎসগুলো জমে যায় এবং যেগুলো জমে না সেগুলো অধিকাংশই লবণাক্ত বা ব্যবহারের অযোগ্য। ফলে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে ট্রাকে করে পানি পরিবহন করতে হয়, যা দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য একেবারেই অনির্ভরযোগ্য এবং বেশ ব্যয়বহুল। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি।
ভারতীয় নৌবাহিনী বর্তমানে এক গুরুত্বপূর্ণ রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের মূল লক্ষ্য 3টি এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ গঠন করে সমুদ্রের গভীরে যুদ্ধ শক্তি প্রক্ষেপণ সক্ষমতা তৈরি করা। এই পরিকল্পনার আওতায় 150টিরও বেশি যুদ্ধবিমান অন্তর্ভুক্ত করার কথা থাকলেও বাস্তবতা অনেকটাই ভিন্ন। বর্তমানে ভারতের হাতে আছে মাত্র একটি বিমানবাহী রণতরী। এদিকে নির্মাণ ব্যয় অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় নৌবাহিনীর বাজেট 2012 সালের 18% থেকে 2020 সালে কমে প্রায় 13% দাঁড়িয়েছে। এদিকে চীন তার বিস্ময়কর জাহাজ নির্মাণ কর্মসূচির মাধ্যমে নিজেকে এই অঞ্চলে নৌশক্তির অগ্রগামী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে। তাদের নৌবাহিনীর হাতে এখন রয়েছে বেশি সংখ্যক এবং উন্নত সাবমেরিন, বড় এবং দ্রুতগামী ডেস্ট্রয়ার ও করভেট, 2টি সক্রিয় এয়ারক্রাফট ক্যারিয়ার ফ্লিট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছোট কিন্তু অত্যাধুনিক দ্রুতগতিসম্পন্ন ভারী অস্ত্রে সজ্জিত নেটওয়ার্ক জাহাজ। অবশেষে ভারতের বিশাল সেনাবাহিনী পরমাণু অস্ত্র ও প্রযুক্তিগত অর্জনের আলোকছায়ায় এক ভঙ্গুর বাস্তবতা দাঁড়িয়ে আছে। চীন ও পাকিস্তানের সঙ্গে পাল্লা দিতে গিয়ে যে সামরিক আধুনিকায়নের কথা বলা হয় তা বাস্তবে বহু অংশে মুখ থুবড়ে পড়েছে। পুরনো কৌশল, দুর্বল লজিস্টিক, অপর্যাপ্ত প্রস্তুতি ও কৌশলগত বিভ্রান্তি, এই চতুর্মুখী সংকটে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী যেন এক গর্জনহীন বাঘ। ভারতের পক্ষে এখন সবচেয়ে জরুরি কাজ হচ্ছে চোখ ধাঁধানো পরিসংখ্যান নয়, বাস্তব যুদ্ধক্ষেত্রের জন্য উপযোগী সেনাবাহিনী গড়ে তোলা। না হলে শত্রু নয়, সময়ই একদিন ভারতের সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।